fonte, non te fonte, non te fonte, non te fonte. বেটা ধরিবাজটাকে কিছুতেই ধরা যাচ্ছে না। লাইফ পুরো হেল করে ছেড়ে দিলে। আর যত কাণ্ড সব আমার এলাকায়। এবার আমার চাকরিটাই না ফেল হয়ে যায়। কি হবে স্যার? হবে তোমার মুন্ডু, মুন্ডু আর আমার মাথা। যেভাবেই হোক বেটাকে পাকড়াও করতেই হবে। চারিদিকে খোঁজ লাগাও। সব জায়গায় পুলিশের কড়া পাহারা চাই, যাতে কোনো মাছি না গলতে পারে। ঠিক আছে স্যার। আর শোনো, শহরের দেওয়ালে দেওয়ালে বেটার ছবি সেঁটে দাও, যাতে লোক সাবধান হতে পারে। আর বেটাকে কোথাও দেখতে পেলেই যাতে আমাদের খবর দিতে পারে। যাও যাও, এক্ষুনি যাও। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। দেখেছিস ব্রাদার, ধরে দিতে পারলে নগদ পুরস্কার। দেখেছি দোস্ত, দেখেছি। বেটাকে একবার যদি নাগালে পাই, পকেটে মোটা টাকা। কি বললি? তোরা ধরবি? হাসালি রে হাসালি। মাথায় তোদের পুরো ষাঁড়ের গোবর। এসব কম্ম তোদের মতো নবিসদের নয় রে পাগল, নবিসদের নয়। ও বেটাকে ধরতে পারলে একমাত্র এই শর্মাই পারবে, বুঝলি? হুম, তুমি যে কত বড় গোয়েন্দা সে আমাদের ভালোই জানা আছে। তুমি ধরবে ওই নাকে মাছিকে, তাহলেই হয়েছে। ওহ, যা বলেছিস। শুনেছি নাকে মাছি চোরটা যা চালাক, তাতে তোমার মতো 10টা কেলটুকে চোখে সর্ষের ফুল দেখিয়ে ছাড়বে। চোপড়াও বেয়াদব। আমাকে ইনসাল্ট, সিনিয়রকে ইনসাল্ট। ঠিক আছে, সুযোগ পেলে দেখিয়ে দেবো কে কাকে সর্ষে ফুল দেখায়। দেখা যাক। বেস্ট অফ লাক কেলটুদা। শোন তোরা, তোরা হলি বাচ্চা ছেলে। পকেটে টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে একদম বেরোবি না। যখনই কোথাও যাবি আমাকে সঙ্গে ডেকে নিয়ে যাবি। আর টাকা পয়সা সব আমার কাছে রাখবি। তাহলেই দেখবি আর কোনো মাছি ধারে কাছে ভোঁ ভোঁ করার সুযোগ পাবে না। দূর, তোমার কাছে টাকা রাখাও যা, আর ওই মাছি চোরটা নিয়ে যাওয়াও ওই একই ব্যাপার। কোনোটাতেই আর আমরা ফেরত পাবো না। আরে ব্রাদার, চোরে নিয়ে গেলে ফেরত পাবার তবু একটা আশা থাকবে। কেলটুদার পকেট তো ওয়ান ওয়ে, ঢুকলে আর কোনোদিন বেরোবে না। বুঝবি বুঝবি, যেদিন পকেট গড়ের মাঠ হয়ে যাবে সেই দিন এই শর্মার কথা হাড়ে হাড়ে টের পাবি।
আমাকে ধরা এত সহজ নয়। না না, চেহারাটা একটু পাল্টে নি। আহ, এবার ঠিক কেউ আমাকে চিনতে পারবে না ছবি দেখে। যাই, ব্যাংকের কাছে ঘুরঘুর করলে ঠিক একটা টাকা হাতানোর লোক পেয়ে যাব। যাই যাই। হুম হুম বাবা, সাবধান। টাকা হাতানোর লোক ব্যাংকের কাছে ঘুরঘুর ঘুরঘুর করে। সাবধানে ব্যাংক থেকে টাকা তুলতে হবে। হুম। nonte fonte, nonte fonte. শোন, তোদের আর ভেতরে যাওয়ার দরকার নেই। বাইরে থেকে চারিদিকটাতে একটু নজর রাখ। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে চেকটা ভাঙিয়ে নিয়ে এসো। Nonte fonte, nonte fonte. ওই তো বোর্ডিং স্কুলের সুপারিনটেন্ডেন্ট হাতি। ও, বুড়িটাও হাতিরই মতো। ওকেই ঠকিয়ে টাকা হাতাবো। হুম। টাকা নিয়ে পথে হাঁটা ভীষণ ভীষণ ভয়। টাকা নিয়ে সাবধানে পথ চলতে হয়। স্যার, ও স্যার, স্যার, কে 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 আবার আমায় ডাকে? আমায় আপনি চিনবেন না স্যার, কিন্তু আমি আপনাকে চিনি। আমাকে আমাকে চেনো? হ্যাঁ স্যার। এ এ এ বাবা, আ স্যার, আপনার গা থেকে বড্ড বাজে গন্ধ বেরোচ্ছে। ও, হ্যাঁ, বাজে গন্ধ? হ্যাঁ, কি 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 বাজে গন্ধ? ওহো ওহো, হবে হয়তো, হবে হয়তো। এক মিনিট, এক মিনিট। কিন্তু ওটা কি বডি স্প্রে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি? ও বাহ, দেখি দেখি। বাহ 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 বাহ, কি দারুণ গন্ধ। ও আরো সুন্দর গন্ধ আছে স্যার, একটু এদিকে আসুন। হ্যাঁ, আরো সুন্দর গন্ধ? ও বলো কি? চলো চলো চলো। এই হচ্ছে ক্লোরোফর্ম। এইবার হাতির টাকা নিয়ে মাছি হলো ভো ভো। ও ও টাকা রে, ও টাকা, টাকা তুই পালালি টাকা, ও টাকা, ও হো, আমাকে পথে বসিয়ে দিয়ে গেলি রে টাকা। ও হো। সেই সকাল থেকে স্যারের সঙ্গে দেখা নেই। যাই, স্যারের কাছে গিয়ে একবার দেখা করে আসি। স্যার, ওরে আমার কেলটু রে, আমি যে রাস্তার ভিখিরি হয়ে গেলাম রে। ও হো হো হো। হ্যাঁ, এ কি স্যার? আপনি কান্নাকাটি করছেন কেন? আমি যে রাস্তার ভিখিরি হয়ে গেলাম রে। হ্যাঁ, কেন? স্যার, কে 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 আবার আমায় ডাকে? এ এ এ বাবা, আ স্যার, আপনার গা থেকে বড্ড বাজে গন্ধ বেরোচ্ছে। ও, হ্যাঁ, আমাকে পথে বসিয়ে দিয়ে গেলি রে টাকা। সে কি, পুলিশে খবর দেননি? সে দিয়েছি, সে দিয়েছি, কিন্তু পুলিশ কি আর চোর ধরতে পারবে রে? শোন, আমি এই এই একটা চেক লিখে দিচ্ছি, তুই ব্যাংক থেকে তুলে নিয়ে আয়।
এই খুব দরকার, খুব দরকার। আরে আজকে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা জমা দিতে হবে। ও শোন, খুব সাবধান। আমি? হ্যাঁ 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 হ্যাঁ, তুই তুই তুই। আমার আর নিজের ওপর কোনো ভরসা নেই। আমি নন্টে আর ফোনটেকেও তোর সঙ্গে যেতে বলছি। আবার ওরা কেন? হ্যাঁ, ওরে বাবারে, দিনকালের অবস্থা তো ভালো নয়। দলে ভারী থাকা ভালো, বুঝলি? এই শোন, তোরা আমার সঙ্গে তোরা ব্যাংকে যাবি, বুঝলি? স্যারের একটা চেক ভাঙাতে হবে। ঠিক আছে। কাগজগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ভরে নি। হাতি বেটাকে যা ঠকান ঠকেছি না, এইবার এইবার ড্রেসটা আবার পাল্টাই। দেখি এবার কাকে আর ভাঁওতা দিতে পারি। আবার আমাদেরকে ভাঁওতা দিয়ে কেউ টাকা নিয়ে পালাবে না তো? আরে ও নিয়ে চিন্তা করছিস কেন? সেই জন্য আমি তো আছি। চেকটা ঠিকঠাক রেখেছো তো কেলটুদা? এই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। তোদের যে সঙ্গে নিয়েছি এই ঢের। হ্যাঁ, ওই দেখো, স্যারকে ওই চোরটাই ভাঁওতা দিয়ে টাকা নেয়নি তো? কেলটু শর্মা থাকলে কোনো চোরই আর ভাঁওতা দেওয়ার সাহস করবে না। ওই তো, ওই ঢ্যাঙা ছেলেটা বোধহয় ব্যাংকে ঢুকবে মনে হচ্ছে। ওকেই এবার ঠকাতে হবে। শোন, তোদের আর ভেতরে যাওয়ার দরকার নেই। বাইরে থেকে চারিদিকটাতে একটু নজর রাখ। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে চেকটা ভাঙিয়ে নিয়ে এসো। Nonte fonte, nonte fonte. দাঁড়াও। দাঁড়ানো মানে কেন? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? মানে মানে আমার খুব বিপদ গো, ভীষণ বিপদে পড়ে গেছি ভাই। বিপদ? কি বিপদ? Nonte fonte, nonte fonte. নন্টে, লোকটাকে দেখেছিস? শুধু আড়াল থেকে আমাদেরকে ফলো করছে। তাই তো, লোকটাকে ভালো করে দেখতো। ওরে নন্টে, এ তো মনে হচ্ছে পোস্টারে সেই নাকে মাছি। শুধু দেখে যা, বেগরবাই করলেই পুলিশে খবর দিতে হবে। ওই তো কেলটুদা এসে গেছে। চল, কাজ কমপ্লিট। চলো মাছি, আস্তে আস্তে গুটি গুটি করে চলো। এই যে যেও না যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও? দাঁড়ানো মানে কেন? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? মানে মানে আমার খুব বিপদ গো, ভীষণ বিপদে পড়ে গেছি ভাই। বিপদ? কি বিপদ? ফোনটে, ওই লোকটাই না? হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই। আরে আমার এই ব্রিফকেসে 50,000 টাকা আছে, কিন্তু মুশকিল হচ্ছে সবটাই কালো টাকা। মানে মানে ব্ল্যাক মানি। হ্যাঁ, ব্ল্যাক মানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আসলে আর থাকবো না, তাই এই কালো 50,000-এর অর্ধেক পেলেই তাকে দিয়ে দেবো। হ্যাঁ, না মানে আমার কাছে তো মাত্র 10,000 টাকা আছে। 50-এর বদলে 10? কি কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাই দাও তাই দাও। ব্ল্যাক মানি নিয়ে তো আর রাস্তায় ঘোরা যায় না, তাই দাও। মানে
আপনি ওই 50,000 টাকা দিয়ে দেবেন? কেলটুদা সাবধান। লোকটা মনে হচ্ছে সুবিধের নয়। এই মুখটা বন্ধ রাখ না, দেখছিস বড়রা কথা বলছে। সাবধান সাবধান, এই কালো টাকা কিন্তু রাস্তায় একদম খুলবে না, খুব সাবধান। না না, ঘরে ফিরে তবেই দেখব। ও স্যার যা খুশি হবেন না। ফোনটে, তুই লোকটাকে ফলো কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই বরং কেলটুদার সঙ্গেই যা। 10,000 হলো 5 গুণ, স্যার দেখে গাইবে গুনগুন। এ কি, ফোনটা কোথায় গেল? আরে ওই তো আসছে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল। ও, এটাই তাহলে নাকে মাছির বাড়ি। ঠিক আছে, এবার দেখি কি করে বেটা হজম করে 10,000 টাকা। স্যার স্যার, 10,000 টাকার বদলে 50,000 টাকা। হাহা, 50,000 টাকা এনেছি স্যার। বলিস কি রে? হ্যাঁ স্যার, একজনের কালো টাকা মানে ব্ল্যাক মানি বদলে নিল। 10,000-এর বদলে 50,000? দে 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 দে, দেখি 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 কি সুন্দর টাকা, দেখি। হ্যাঁ, ও এ কি, এ কি, এ তো নোটের আদলে কাটা কালো কাগজ। হ্যাঁ, এ কি, এ কি করে হলো স্যার? সেটা তো তুই বলবি রে হত ছাড়া, হাড় গিলে পচা পোনা। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম রে, ওরে বাবারে। এই ব্রিফকেস আজকে আমি আজ তোর মাথায় ভাঙবো। আর না স্যার, বড় লাগছে। ওরে বাবারে, ছেড়ে দিন স্যার, আমি বাল কিনলো মানে ছোট, আমি খুব ছোট স্যার, ছেড়ে দিন। ওরে বাবারে। আবার আমার টাকা ভাঁওতা দিয়ে নিয়ে পালালো রে। ও হো হো হো। আরে না না স্যার, পালালে কি হবে, আমরা ওকে ঠিক ধরে ফেলবো। ধরবি? হ্যাঁ হ্যাঁ, কি করে কি করে? চলুন স্যার, ওদিকে পুলিশ রেডি। ও, ওরে বাবা রে, আজকে অনেকগুলো টাকা হাতানো গেছে। ও হো 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 হো, তোদের জন্য আমার সব টাকা আমি ফেরত পেলাম। এর থেকে অল্প কিছু টাকা নিয়ে আমি আমাদের পিকনিক করবো। হো 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 হো। আর কেলটুদা? কেলটু চিংড়ি পটাস বাদ।